আমার ত্বকে কখনোই ব্রণ হয়নি বা র্যাশ হয়নি বা অ্যালার্জি হয়নি। এই শব্দটা হাতে গোনা কয়েকজন হয়তোবা বলতে পারবে। এছাড়া এটা কিন্তু সবারই একটি কমন সমস্যা, কারো কম, কারো বেশি ব্রণের বা র্যাশের সমস্যাটা হয়ে থাকে। এই ব্রণগুলো বা এই র্যাশগুলো আমাদের স্কিনে কেন হয়, এই কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশেষজ্ঞদের মতে ব্রণ বিভিন্ন কারণে আমাদের স্কিনে হতে পারে। তার মধ্যে বিশেষ কিছু কারণ আছে যেগুলোর সাথে আমরা সংযুক্ত বা আমাদের সাথে নিয়মিত হয়ে থাকে। প্রথমত আমাদের স্কিনের ক্ষতিকর টক্সিন। এই ক্ষতিকর টক্সিন বা ব্যাকটেরিয়া যেটা আমাদের স্কিনের ব্রণ বাড়াতে বা ব্রণ তৈরি করতে সাহায্য করে। এছাড়া ত্বক অপরিষ্কার রাখা। আমরা অনেকেই ঠিকমতো ত্বক পরিষ্কার করার বিষয়ে সচেতন না। এটাও আমাদের ব্রণ হওয়ার একটা মেইন কারণ হতে পারে। পাশাপাশি তৈলাক্ত ত্বক। আমাদের ত্বক অনেকেরই অতিরিক্ত তৈলাক্ত বা তেল চিটচিটে হয়ে থাকে। এজন্য আমাদের একনি সমস্যা বা ব্রণের সমস্যা হতে পারে। এরপর আমাদের অতিরিক্ত ঘাম হওয়া। আমাদের অনেকের স্কিন দেখবেন অতিরিক্ত ঘেমে যায়। বিশেষ করে গরমের সময় স্কিন কিন্তু স্বাভাবিকের তুলনায় ঘেমে যায় বেশি। এই ঘেমে যাওয়া স্কিনটা প্রপারলি আপনি যদি ক্লিন না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্রণ হতে পারে। এরপর আসে আমাদের হরমোনের সমস্যা। হরমোনের সমস্যার কারণেও কিন্তু আমাদের এখন ব্রণ হয়ে থাকে। এছাড়াও অস্বাস্থ্যকর খাবারের কারণেও কিন্তু আমাদের ব্রণ হতে পারে। যেমন এখন আমরা সবাই ফাস্ট ফুড আইটেম খুব পছন্দ করি। কিন্তু এটা মেইন একটা কারণ হতে পারে আপনার স্কিনে ব্রণ বা র্যাশ হওয়ার জন্য। এরপর পর্যাপ্ত ঘুম। আমরা অনেকেই এখন ফোনের উপর বা কম্পিউটার বা ল্যাপটপের উপর এতটা আসক্ত যে আমাদের দৈনন্দিন জীবনে যতটুকু ঘুম প্রয়োজন এটা আমরা ফিল আপ করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের ব্রণ হতে পারে। এরপর আমাদের পানি শূন্যতা। আমরা তুলনামূলক অনেকেই আছি যারা নিয়মিত আমাদের দৈনন্দিন জীবনে যতটুকু পানির প্রয়োজন ততটুকু আমরা খাচ্ছি না। এটাও আমাদের অতিরিক্ত স্কিন শুষ্ক হয়ে যাওয়া বা পানি শূন্যতার জন্য আমাদের ব্রণের সমস্যা হতে পারে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ব্রণ থেকে কিভাবে মুক্তি পাবেন এবং এটার প্রপার একটা সলিউশন নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই